সুপার 8-এ পৌঁছেই বদলে গেল যুদ্ধের ছক। প্লেইং 11-এর কম্বিনেশনে ব্লু প্রিন্ট ফাঁস, কার গলায় কোপ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আফগানিস্তানকে নিয়ে নতুন ধরনের ভাবনা চিন্তা, অন্যভাবে টিম কম্পোজিশন সাজাবে দল। টি-20 বিশ্বকাপ 2024-এর সুপার 8 পর্বের খেলা শুরু হচ্ছে। ভারত সহ 8টি দল দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার 8-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। ওদিকে পাকিস্তান সহ 12টি দল ব্যাগ গুছিয়ে দেশে ফিরেছে। সুপার 8-এ ভারতের প্রথম ম্যাচ 20th জুন অর্থাৎ 20শে জুন অর্থাৎ আজ আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচের জন্য ভারতীয় দল তাদের প্লেইং 11-এ পরিবর্তন করতে পারে। ভারতের প্রথম সুপার 8-এর ম্যাচ বৃহস্পতিবার অর্থাৎ আজ। মেন ইন ব্লুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান। এই ম্যাচটি বার্বাডোজে খেলা হবে। এবারের বিশ্বকাপে প্রথমবার ভারত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে। বার্বাডোজের পিচ স্পিনারদের সহায়ক। ভারতীয় দল গ্রুপ পর্বে নিজেদের সেরা স্পিনার কুলদীপ যাদবকে মাঠে এখনও নামায়নি। আমেরিকার মাটিতে টি-20 বিশ্বকাপের পর্বে ভারত 3 বিশেষজ্ঞ পেসার জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং 2 স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে মাঠে নামিয়েছিল। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বোলিং আক্রমণকে আরও ব্যালেন্স দিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, বার্বাডোজের পিচ যেরকম তাতে প্লেইং 11-এ অন্তর্ভুক্ত হতে পারেন কুলদীপ যাদব। তবে কুলদীপকে দলে ঢোকাতে গেলে টিম ইন্ডিয়ার উইনিং কম্বিনেশন বদল করতে হবে। এমন পরিস্থিতিতে তৃতীয় ফাস্ট বোলার অপশনের স্লটেই কি বদল আসবে? মানে তাকে বাইরে রাখা হলেই প্লেইং 11-এ কুলদীপের জায়গা হওয়া সম্ভব। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এ পর্যন্ত 4 বোলারের কম্বিনেশনে 2 জন পেসার এবং 2 জন স্পিনারের ব্যবহারের উপরে জোর দিয়েছেন। আর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারের দায়িত্বই সামলেছেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নেট সেশনে কুলদীপ যাদবকে প্রচুর বোলিং করতে দেখা গেছে। নেটে অধিনায়ক রোহিত ও বিরাট কোহলিকে বোল্ড করেন তিনি। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও একটানা কুলদীপের বোলিংয়ের উপর নজর রাখেন। সো টস হয়ে গেল। ইন্ডিয়া won the toss and opt to bat first. So let's see what will happen. Home of Caribbean cricket cannot wait. ওপেনার বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা ফিল্ডে এসে গেছেন। ম্যাচ শুরু হয়ে গেছে। খুব টাইট বল, রান নেওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। 3 ওভার বল হয়ে গেছে। ও মাই গড, রোহিত শর্মা ইজ আউট। ইন্ডিয়া মাত্র 11 রানে একটা উইকেট হারালো। 3 নম্বর ব্যাটার ঋষভ পান্ত আসেন, এসেই মারতে শুরু করেন বাউন্ডারি। ফলে তিনিও টিকতে পারেন না বেশিক্ষণ। তারপর বিরাটও 4-6 মারতে গিয়ে আউট। তারপর শিবম দুবেও আউট হয়ে যান। 4টে উইকেট পড়ে গেল। এখন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডে টিকে রয়েছেন। সূর্যকুমার যাদব দেখার মতো ব্যাটিং করছেন। 50 করলেন সূর্যকুমার যাদব। 16.5 ওভারে ইন্ডিয়া 150 রান করেছেন এখনো পর্যন্ত। ও মাই গড, সূর্যকুমার যাদব আউট। ওভার শেষ। 7 উইকেটে ইন্ডিয়া 181। আফগানিস্তানকে জিততে হলে 182 করতে হবে। এনিওয়ে, লেটস হোপ ফর দ্য বেস্ট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। বাই।